আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্যাচ 2 এর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা ছিল সাবনেটিং নিয়ে। সাবনেটিং এর ফার্স্ট পার্ট আমরা প্রথম ক্লাসে কভার করছি। আজকে সাবনেটিং এর সেকেন্ড পোর্শন নিয়ে আসলে আলোচনা করব। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যায়। ওকে। আচ্ছা, আমি যে এই যে আপনার প্রেজেন্টেশনের মধ্যে কিছু একটা লিখছি, এগুলা জাস্ট পড়াশোনাটাকে সহজ করার জন্য। এটা কোনো প্রফেশনাল কোনো প্রেজেন্টেশন না, বলতে পারেন নোটসের মতো। যেন একটু গোছানো, এতে সামনে থাকলে কথা বললে প্লাস সামনেও যদি থাকে তখন ওই জিনিসটা বোঝা যায়, এই জন্য। কিন্তু এটা কিন্তু কোনো প্রফেশনাল প্রেজেন্টেশন না যে অনেক কিছু সুন্দর করে গোছানো থাকবে, এরকম না। আমি বলছিলাম আপনাদেরকে যে আমি যেন লিখতে পারি, সেই জন্য আমি এরকম মিনিমাইজ করে রাখি। আচ্ছা, এই পর্যন্ত আমাদের হয়েছিল যে সাবনেট মাস্ক পর্যন্ত। আমরা ক্লাসফুল অ্যাড্রেসিং নিয়ে আসলে আলোচনা শুরু করছিলাম গতকালকে। সাবনেট মাস্ক নিয়ে কথা হয়েছিল। তো সাবনেট মাস্কে আমরা যেটা কভার করছি যে ডিফল্ট যে সাবনেট মাস্ক থাকে সেটা। আমরা আজকে শুরু করব হচ্ছে সিআইডিআর নোটেশন নিয়ে শুরু করব। আপনাদের মনে হয় বলছিলাম যে আইপি অ্যাড্রেসিং দুই ধরনের, ক্লাসফুল আর হচ্ছে ক্লাসলেস। সিআইডিআর, হ্যাঁ, ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এটা দেখে নেওয়ার কারণ হচ্ছে এই রাউটিং হচ্ছে দুই ধরনের। আবার ওই যে ভিএলএসএম এর সম্পর্কে কে বললেন? আহ, সাইফুল ভাই, ভিএলএসএম জি সম্পর্কে ভাই। বললেন। হ্যাঁ হ্যাঁ, রাউটিং জি। কিন্তু দুই ধরনের হয়। তখন হচ্ছে ইন্টার ডোমেইন হয়, আবার ইন্ট্রা ডোমেইন হয়। তো এই ক্লাসলেস আমরা যেটা সিআইডিআর বলতেছি সেটা হচ্ছে ইন্টার ডোমেইন, মানে একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইন, এরকম ইন্টার ডোমেইন। তাহলে সিআইডিআর নোটেশন ফুল ফর্ম হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। ক্লাস ফুলটা বললাম গতদিন, ক্লাসলেসটা আলোচনা করব। ইন্টার ডোমেইনের মধ্যে সেটাও বুঝলাম, বা একটা ডোমেইন আরেকটা ডোমেইন এরকম কিছু। রাউটিং জিনিসটা কি? কেউ কি বলতে পারবেন যে রাউটিং জিনিসটা কি? এনিওয়ান? সহজ ভাষায় বলি যে রাউটিং, ধরেন আমি আমার বাসা থেকে, আমার বাসা ধরেন মতিঝিল, আমি যাব হচ্ছে চট্টগ্রাম। তো সেক্ষেত্রে আমি কোন কোন স্টপেজ বা কোন রাস্তা দিয়ে গেলে হচ্ছে এফিসিয়েন্টভাবে যাইতে পারবো, শর্টভাবে যাইতে পারবো, আমার জন্য সহজ হবে, খরচ কম হবে। তো এই যে যে বিভিন্ন রোড কিন্তু থাকতে পারে, বিভিন্ন রোড থাকতে পারে, কিন্তু আমি চুজ করব সেটা যেটা হচ্ছে খরচ কম হবে, সময় কম লাগবে, সেফ। তো সেক্ষেত্রে এই যে যে বিভিন্ন রোড থাকতেছে বা আমি যে চুজ করতেছি একটা রুটকে, এই বিষয়টাকে আসলে রাউটিং বলে। রোড সিলেক্ট করা। আমি সরাসরি তো আর এখান থেকে চিটাগাং যাইতে পারবো না। আমি মতিঝিল থেকে সায়দাবাদ যাব, একটা বাসে উঠবো। সায়দাবাদ থেকে যে বাসটা যাত্রা শুরু করবে, সে হয়তো এখান থেকে প্রথমে যাবে হচ্ছে আপনার চিটাগাং রোড বা কাঁচপুর ব্রিজ, এরকম কিছু একটা জায়গা। তারপর তার আরেকটা জায়গা থাকবে, মানে রোড করা থাকবে সব, আগে থেকে সিলেক্ট করা থাকবে। সেটা হতে পারে কুমিল্লা, খুব সম্ভবত কুমিল্লা একটা জায়গাতে তারা স্টপেজ করে। এরকম বিভিন্ন পয়েন্ট থাকে, বিভিন্ন নোড থাকে। তো এইভাবে আমরা আসলে রোডগুলোকে সিলেক্ট করি, বা রোড, এই রোড কথাটা থেকে হচ্ছে রাউটিং। সো এইটুকুর বেশি আসলে আমাদের আর জানতে হবে না। সিআইডিআর মানে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। রাউটিং যেহেতু কথাটা আসছে, রাউটিংটা একটু বোঝাইলাম যে পাথ সিলেক্ট করার যে ওয়েটা বা প্রসেসটা, সেই প্রসেসটার নাম হচ্ছে রাউটিং। এই প্রসেসটা কেমন হবে, যে কোন রোড দিয়ে গেলে বা কোন পাথ দিয়ে গেলে আমার জন্য এফিসিয়েন্ট, আমার জন্য আহ, খরচ কম বা সময় কম লাগবে বা সেফ হবে। তো এই সেম যে উদাহরণটা দিলাম সেটাও কিন্তু আমার
প্যাকেট ট্রান্সফারের ক্ষেত্রে হয়। একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যখন প্যাকেটগুলো আমরা ট্রান্সফার করব, প্যাকেট মানে কি, আমি যেই ভয়েসটা দিচ্ছি সেই ভয়েসটা, যেই ডেটাটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠাচ্ছি, এগুলাই কিন্তু প্যাকেট আকারে যায়। তো এই প্যাকেটগুলো যখন একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাবে, অনেকগুলা নেটওয়ার্ক হয়ে কিন্তু অনেকগুলা নোড হয়ে কিন্তু আসলে যায়। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল ইউজ করা হয়, যেটা অলরেডি একটা রাউটিং প্রোটোকলের কথা আমাদের সাইফুল ভাই বললেন যে ভিএলএসএম, এরকম আরও অনেক ধরনের রাউটিং প্রোটোকল আছে। মানে এই যে আমি কোন ওয়েতে যাব সেটা এমন না যে আমি আগে থেকে জানি, এরকম না, কিন্তু বিভিন্ন ধরনের প্রোটোকল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কোন পাথ দিয়ে গেলে আমার ডেটাটা খুব তাড়াতাড়ি বা কম সময়ে ট্রান্সফার হইতে পারবে। সো ওই কনসেপ্টটা হচ্ছে রাউটিং প্রোটোকল। তার মানে আমার এখান থেকে শিখতে হবে হচ্ছে রাউটিং কি। আচ্ছা, সিআইডিআর নোটেশনের ফুল ফর্মটা কি, তারপর হচ্ছে রাউটিং বলতে কি বুঝি। রাউটিং হচ্ছে একটা প্রসেস, সেটা বললাম। এই রাউটিং বলতে যায় আবার আরেকটা কথা চলে আসলো, বিভিন্ন রাউটিং প্রোটোকল, যেটা আপাতত আপনাদের লাগবে না, কিন্তু জেনে রাখেন যে বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল থাকে, যেই প্রোটোকলের মাধ্যমে আসলে ডিফাইন হয় যে আমার প্যাকেটটা এই মতিঝিল, মানে এক্সাম্পল মতিঝিল থেকে চট্টগ্রাম যাবে, কোনভাবে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, সহজ কথা। ওকে, এখন চলে আসি মূল পড়াশোনাতে। আচ্ছা, এর আগে আমরা পড়ছিলাম হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক। তো ডিফল্ট সাবনেট মাস্কের ক্ষেত্রে এই যে একটা সাবনেট মাস্ক দেখতেছেন, কেউ একজন বলেন যে এই সাবনেট মাস্কটা ডিফল্ট সাবনেট মাস্কের কোন ক্লাসের জন্য? 255.255.255.0, এটা কোন ক্লাসের জন্য? ক্লাস সি। ক্লাস সি। তো এখন এইটাকেই আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করব। কিভাবে? সিম্পল একটা ফরম্যাট, স্ল্যাশ, তারপর হচ্ছে কোনো একটা সংখ্যা, যেই সংখ্যাটা আমাকে রিপ্রেজেন্ট করবে নাম্বার অফ বিটস, বিটসের সংখ্যা রিপ্রেজেন্ট করবে। কোন বিটস? যেই বিটস নেটওয়ার্ক পোর্শনকে রিপ্রেজেন্ট করে। মনে আছে যে নেটওয়ার্ক পোর্শন ছিল, হোস্ট পোর্শন ছিল। আমি একটু পেছনে যাই। এই যে নেটওয়ার্ক পোর্শন ছিল, হোস্ট পোর্শন ছিল। তো ক্লাস সি এর ক্ষেত্রে দেখেন নেটওয়ার্ক পোর্শনে বিট কয়টা? 24। এই 24 যদি আমি জাস্ট স্ল্যাশ দিয়ে লিখে দেই তাহলেই বুঝবো, মানে এটাকে আলাদা করে আর আসলে ক্লাসের দিকে আর আমার মুভ করার দরকার নেই। জাস্ট স্ল্যাশ 24 দিলে আমি বুঝবো যে এটার রিপ্রেজেন্টেশনটা এরকম, আমার এইভাবে লিখতে হবে না। তাহলে আমি ক্লাসলেসের মধ্যে নেটওয়ার্ক পোর্শনটাকে রিপ্রেজেন্ট করব স্ল্যাশ 24 হইতে পারে, 23 হইতে পারে। মানে ডিফল্ট সাবনেট মাস্কে কিন্তু হয়তো কেমন, ডিফল্ট সাবনেট মাস্কে কিন্তু ফিক্স। দেখেন এখানে 8টা, এখানে 16টা, এখানে 24টা, এরকম। মানে আমি কিন্তু চাইলে 23টা বলতে পারতেছি না, 20টা বলতে পারতেছি না। তো এখানে কিন্তু একটু কমপ্লেক্সিটি আছে, যদি এটা অনেক ডিপার ওইদিকে যাব না। বাট এখানে কিন্তু আমি চাইলেই নিজেদের মতো বিট, হ্যাঁ এখানে 8, 16 আর 24 এর ব্যতিক্রম যা আছে এগুলো সব আপনার ক্লাসলেস হবে না? হ্যাঁ, যেগুলো ব্যতিক্রম সেটাই হয়ে যাচ্ছে হচ্ছে ক্লাসলেস। এটাই বলতেছি যে যখন আমার ফিক্স থাকতেছে তখন তো আমাকে ক্লাস ফুল দিয়ে করতে হচ্ছে, কিন্তু আমি যদি এখন 20 বলি তখন কিন্তু এই ক্লাস ফুলে আর হবে না। তখন এর জন্য আমার আসতেছে হচ্ছে ক্লাসলেস, যেটা সাইফুল ভাই বললেন যে হ্যাঁ ক্লাসলেস চলে আসলো। তো ক্লাসলেস যখন আসলো তখন আমি যে কোনো নেটওয়ার্ক পোর্শনের জন্য যে কোনো ধরনের নাম্বারকেই আসলে ডিফাইন করতে পারি। সেখানে 22 হইতে পারে, 23 হইতে পারে, 24 হইতে পারে, কোনো সমস্যা নাই। তখন আর স্পেসিফিক আমরা আর ক্লাসের দিকে যাব না, এটা ক্লাস এ বি সি এগুলার দিকে যাব না। আমরা ক্লাস ফুল যে পড়াশোনা করছিলাম এটুকু এখন মাথা থেকে একদম বাদ দিতে হবে। বাদ দিয়ে আসতে হবে যে স্ল্যাশ দিয়ে যে নাম্বারটা বোঝাবো সেই নাম্বারটা রিপ্রেজেন্ট করবে নেটওয়ার্ক পোর্শনের বিট সংখ্যাকে। এই লাস্ট লাইনটা বোঝা গেল আসাদ ভাই? বলেন, আরেকবার বলি শোনেন। আমি আমার স্ল্যাশ আইপি অ্যাড্রেসের পরে দিব হচ্ছে স্ল্যাশ কোনো একটা সংখ্যা।
এই সংখ্যাটা রিপ্রেজেন্ট করবে নেটওয়ার্ক পোর্শনের বিট সংখ্যাকে, যে নেটওয়ার্ক পোর্শনে কয়টা বিট আছে, সেটা 8টা হইতে পারে, 10টা হইতে পারে, 16টা হইতে পারে, 24টা হইতে পারে, 20টা হইতে পারে, এরকম কিছু। এই যেই সংখ্যাটাই হোক সেটা নেটওয়ার্ক পোর্শনকে রিপ্রেজেন্ট করবে। ওকে, এইবার আচ্ছা তাহলে একটু চলেন আমরা একটু প্র্যাকটিস করি যে এটা কেমন, কি বললাম, এটাকে একটু প্র্যাকটিস করা যায় কিনা। যে কোনো একটা আইপি অ্যাড্রেস নেই আমরা, 192.168.10.5 এরকম কিছু একটা। আচ্ছা, এইবার স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে ধরেন বোঝার সুবিধার্থে এখনই অন্য যে এক্সেপশনাল সেগুলোতে যাচ্ছি না, 24ই দিলাম। এটার মানে বোঝাচ্ছে যে এই যে যে আমার কানিস ফাতেমা আপু বলেন আইপি ভার্সন 4 এর আইপি অ্যাড্রেসের লেন্থ কত? এটা একটা আইপি ভার্সন 4 এর আইপি অ্যাড্রেস, এটার লেন্থ কত? কানিস ফাতেমা আপু ক্লাসে আছেন? হ্যাঁ বলেন। আমি আনসার করছি এর মানে এই না যে মানে বিব্রত করার জন্য বলতেছি, এরকম কিছু না। আপনার মনোযোগ আছে কিনা, আপনি ক্লাসে আছেন কিনা এটাও দেখতে পারি। আপু আছেন? আচ্ছা অন্য একজন বলেন, রেদওয়ান ভাই বলেন লেন্থ কত? একটা আইপি অ্যাড্রেসের কয়টা বিট থাকে? একটা আইপি অ্যাড্রেসের কয়টা বিট থাকে? হ্যাঁ একটা 32 বিট। 32 বিট। এই যে যে 32 বিট বললেন, এই 32 বিটের জি। মধ্যে এই স্ল্যাশ যে 24 দিছি, স্ল্যাশ 24, এই 24 ফার্স্ট 24 বিট আমার আচ্ছা মিউট করে দেন, আনসার ঠিক আছে। এই ফার্স্ট 24 বিট আমার রিপ্রেজেন্ট করবে হচ্ছে নেটওয়ার্ক পোর্শনকে। তো সেটাকে আমি কিভাবে বের করব? যেমন গত দিনে আমি আইপি অ্যাড্রেসটা নিলাম, ডিফল্ট সাবনেট মাস্ক নিলাম, নিয়ে দুইটাকে অ্যান্ড অপারেশন করলাম, অ্যান্ড অপারেশন করলে আমি নেটওয়ার্ক আইডিটা পেয়ে গেলাম, মানে এই নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেসটা আমি পেয়ে গেলাম। তো ওই কাজগুলাই এখন করব নতুনভাবে। নতুনভাবে কিভাবে? এটাকে বলে হচ্ছে নর্মাল সাবনেট মাস্ক, ওইটা বলতো ডিফল্ট সাবনেট মাস্ক, এটাকে বলবো হচ্ছে সাবনেট মাস্ক বা কাস্টম সাবনেট মাস্ক বলতে পারেন। সেক্ষেত্রে দেখেন চোখ বন্ধ করে হচ্ছে 24টা 1 দিয়ে দিবেন, 1 2 3 4 5 6 7 8, কিন্তু তারপর একটা ডট দিবেন 8টা 8টা করে, 1 2 3 4 5 6 7 8, মানে 16টা হলো, 17 18 19 20 21 22 23 24 ডট। বাকিগুলা কি জিরো হবে, 1 2 3 4 5 6 7 8 গেল। আমার ধরেন এটা দেয়া আছে, এখন আমি এটা নিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে এই 24 এর এটাকে বলতেছি হচ্ছে সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক বলতেছি, কারণ 24 আছে, 24টা 1 দিব। তো এটাকে যদি ডেসিমাল হিসেবে লিখি, ডেসিমাল হিসেবে একটু উপরে লিখে দিই, হ্যাঁ এটার উপরে এইটুকুর ডেসিমালটা আমরা উপরে লিখব, এইটুকু। তো জানেন যে 8টা যদি 1 থাকে তাহলে সেটার যোগফল হচ্ছে 255। কালকে দেখলাম এগুলো আপনারা প্র্যাকটিস করছেন, 255, আরেকটা 255, আর পরে হচ্ছে 0। এই হচ্ছে আপনার সাবনেট মাস্ক। আজকে কি নাইম ভাই নাই না? নাইম ভাই নাই। হ্যালো ভাই, একটা কথা ছিল ভাই, শুনেন। হ্যাঁ ভাই এটা কি ফার্স্ট ক্লাস নাকি আরো কোনো ক্লাস হয়েছিল ভাই? এটা সেকেন্ড ক্লাস, সাবনেটিং এর উপরেই আমাদের একটা ফার্স্ট ক্লাস হয়েছে।
আপনারা আচ্ছা হচ্ছে ফার্স্ট এটা ক্লাসের এটা কি আপনার রেকর্ডটা পেয়ে যাবেন, সমস্যা নেই। গ্রুপে দেওয়া হয়েছে নাকি না, এখন নাকি কোনো পর্যন্ত এটা দেয়া হয় নাই, আমরা দিয়ে দিব আচ্ছা ওই প্রথম। যে গ্রুপে একটা জি জি, তিনটা ক্লাসের আচ্ছা রেকর্ড ভাই আমরা এটা দিয়ে কদিন দিব। ক্লাস হইবো ভাই, কতদিন ক্লাস হইবো? বুঝিনি। ও আচ্ছা, বলছি আপনি এই ক্লাসটা মানে নেটওয়ার্কিং ক্লাসটা এটা কদিন যাবত চলবো আর কি? এই ক্লাসটা চলবে হচ্ছে আপনার টোটাল 4টা ক্লাস চলবে। নেটওয়ার্কিং এর 2টা হবে, আর এখন সাবনেটিং এর 2টা হচ্ছে। ওকে, এই রিলেটেড কোশ্চেনগুলো হচ্ছে ওকে ওকে ভাই ধন্যবাদ। ক্লাসের পরে জিজ্ঞেস করেন, সমস্যা নাই। ওকে, আর গ্রুপে আমি যেটা বলছেন যে এই রেকর্ডগুলো আমি কোথায় পাবো, না সমস্যা নাই, কোশ্চেন করছেন কোনো সমস্যা নাই। মানে আমি জাস্ট জানানোর জন্য বলতেছি যে রেকর্ডগুলো আমরা গ্রুপে আপনাদের প্রোভাইড করব। গতদিন আমরা ভুলে গেছিলাম, না বুঝতে পারছেন? আমি ভাবলাম যে মানে আচ্ছা ঠিক আছে সাবস পড়ান, সমস্যা নেই পড়ান। আচ্ছা বলেন বলেন, বলতেছেন বলে ফেলেন, পরে ভুলে যাবেন, বলেন। না বলছিলাম যে এটা কোনো মানে মাঝখানে তো পড়া মানে শিখলে তো মানে কোনো লাভ হইব না, যে আগে আগে করা কিছু বুঝবো না, তাই জিজ্ঞেস করলাম যে করে কোন নাম্বার খুব ক্লাস। বেশি যে কিছু করাইছি বা শেখাইছি এরকমও না, মানে জাস্ট বেসিক একটু হালকা পাতলা হয়েছে। এই ক্লাসটা আমরা গত ব্যাচে একটা ক্লাসে কভার করছিলাম, এইবার 2টা নিছি, বুঝতে পারছেন, ভাগ ভাগ করে 2টা পার্ট করছি। তো বুঝবেন না বিষয়টা এরকম না, যতটুকু না এখন মাঝখানে ক্লাস পড়লে তো হচ্ছে মানে কিছু বুঝবো না, মাথা দিয়ে যাইবো, হ্যাঁ, তাই নাকি বললাম। এখন যতটুকু দেখতেছেন দেখেন, ওই ফার্স্ট ক্লাসটার এই আজকে ক্লাস শেষে আমি ফার্স্ট ক্লাসটা রেকর্ড দিয়ে দিব, ঠিক আছে? ওইটা দেখলে বাকিটুকু কভার হয়ে যাবে। আগে ওইটাই দেখবেন, সমস্যা নাই। আচ্ছা, মানে ক্লাস ফুলের কথা বলতেছেন, যে ক্লাস ফুল তো দেখা হয় না, তাহলে ক্লাসলেস বুঝবো কেমনে? বুঝতে পারছি। যাই হোক, আমরা তাহলে সাবনেট মাস্ক কিন্তু পাইলাম, কিন্তু এটাকে কিন্তু আমি ডিফল্ট সাবনেট মাস্ক বলবো না। কেন বলবো না? কারণ এইখানে আমি স্ল্যাশ দেখে করতেছি। যেমন এখন যদি বলি /20 কত, /28, মনে হলো 28 দিব, তাহলে আমার 1 কয়টা হবে? 1 হবে আপনার 28টা হবে। অলরেডি 16টা এখানে আছে, 17, 18, 19, না 24টা আছে, সরি 24, 25, 26, 27, 28, আর বাকিগুলো জিরো দিয়ে দিব। 1 2 3 4। এখন এইটার ধরেন 3টার জন্য তো 255 করেই পাইছি, কিন্তু এইটার মান কত? এটার মান কেউ একজন বের করে দেন আমাকে। শরীফ ভাই, এটার মান বের করে দেন। ভাই একটু যোগ। টোটাল মানটা কত? টোটাল হচ্ছে 255, বুঝছেন? 255 থেকে আপনি 1 দেখেন বাদ দিবেন কি কি, 1 তার সাথে 2 যোগ করেন, তাহলে 3 হইল। 3-এর সাথে যোগ করেন আরো, এটার মান কত? 4, তাহলে 7, 7-এর সাথে যোগ করেন আরো 8, 15। তার মানে এই যে এইটুকু মানে তো 15, তাহলে 15 বাদ দিয়ে দেন, 40 হবে। 240, দেখছেন? মানে আমি যোগ না করে জি কিন্তু ভাই। বিয়োগ করে ফেলতে পারলাম। যখন দেখবো যে বিয়োগ করলে আমার কাজটা সহজ হইতে যাচ্ছে, তখন আর যোগ করব কেন? প্রথমটার মান ছিল 1, পরেরটার মান ছিল, বিটের মান ছিল 2, তারপরেরটার বিটের মান ছিল 4, তারপরেরটা হচ্ছে 8। এইগুলাকে যোগ করে টোটালটা থেকে বাদ দিয়ে দিলাম, 240 হলো। এইটাই হচ্ছে কাস্টম সাবনেট মাস্ক। আমরা কি সাবনেট মাস্ক বের করতে পারবো? মানে আমি যে জিনিসটা বের করছি এটার নামই হচ্ছে সাবনেট মাস্ক। আপনাদের দেয়া থাকবে হচ্ছে এই লাইনটুকু। আপনি যেটা করবেন, যখন দেখছেন 28, আপনি 28টা কি দিয়ে দিচ্ছেন? 1 দিয়ে দিচ্ছেন। বাকি তো জানেনই, বাকি 4টা জিরো দিয়ে দিতে হবে বাই ডিফল্ট। এখন এইগুলার মান ডেসিমালে লিখবেন, লিখলাম। তো এইটা একটু অন্যরকম ছিল, এটা আপনি চাইলে ওয়েবসাইট ইউজ করে করতে পারেন, গতকালকে যেটা দেখাইছি, ঠিক না? চলেন আমরা একটু দেখি যে সহজ করি। গতকালকে দেখাইছি, আজকে দেখানো যাবে না, বিষয়টা তার এরকম না। ওইটা কি ছিল? এইবার করব হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে যাব। তো বাইনারি সংখ্যাটা দেই এখানে, কনভার্ট করি, এই যে 240 হয়ে গেল আমার। খুব বেশি যে কষ্ট করতে হবে বিষয়টা এরকম না। তো আমার আসলে এতক্ষণ পড়ানোর যদি আউটপুট বলেন, তাহলে এইটা হচ্ছে আউটপুট, যে আমি সাবনেট মাস্ক বের করতে পারি। এখন পর্যন্ত নাইম ভাই আসে নাই, অথচ নাইম ভাইয়ের এই সাবনেট মাস্ক নিয়ে ঝামেলা ছিল। আচ্ছা যাই হোক, এখন বলেন যে আমার আইপি অ্যাড্রেস আছে আর সাবনেট মাস্ক দেয়া আছে, এখান থেকে কি বের করতে পারবো?
মানে এই দুইটা যে আমি ই করলাম আছে আমার কাছে, এখন এখান থেকে কি বের করা যাবে? প্রথমে গত গত ক্লাসে দেখাইছিলাম এখান আইপি থেকে আপনি অ্যাড্রেস। নেটওয়ার্ক আইডি, হ্যাঁ, নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি আমি বের করব হচ্ছে নেটওয়ার্ক আইডি। এখন আপনাদের কাজ হচ্ছে ইনস্ট্যান্ট, এখন আপনারা এইখান থেকে নেটওয়ার্ক আইডিটা আপনারা আমাকে বের করে দিবেন। এটা হচ্ছে আপনাদের জন্য টাস্ক। এখন আপনারা যার যার মতো আপনাদের পিসিতে এটা করে যে চ্যাট বক্স আছে এই চ্যাট বক্সে দেন। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর এটা হচ্ছে সাবনেট মাস্ক। সবাই প্র্যাকটিস করেন। প্রথম স্টেপ কি থাকে বলেন তো? প্রথম স্টেপ থাকে, আবার খুব মনোযোগ দিয়ে শুনে নেন। প্রথম স্টেপ হবে ডেসিমাল যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আগে বাইনারিতে কনভার্ট করবেন। এই যে ধরেন এটা ডেসিমাল, এই যে বাইনারিতে কনভার্ট করলাম, প্রথমে এটা লিখলাম। আপনারা জাস্ট আনসারটা চ্যাট বক্সে দিবেন যারা করে ফেলবেন। সবারই করতে হবে, যারা করে ফেলবেন বিষয়টা এরকম না, সবাই করবেন, তা না হলে লাইভ ক্লাসের মজাটা থাকবে না। এই দেখেন আমি কত সহজে তাড়াহুড়া করে এখান থেকে জাস্ট নিচ্ছি। আচ্ছা কামরুল ভাই দিছেন, ওকে। বাকিগুলা বাকিরা যারা আছেন যারা জানেন তারা একটু বোর হইতে পারেন, কিন্তু আমরা বলবো একটু ধৈর্য নেবেন, ধৈর্য ধরবেন, কারণ যেহেতু সবাই মিলে শিখতেছি একটু ধৈর্য ধরতে হবে। কেউ একটু বেশি জানবেন, কেউ একটু কম জানবেন, বাট ফাইনালি আমরা টোটাল যে প্যাকেজটা জার্নিটা শেষ করতে পারবো। 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে এটা 1 2 3 4 5, দুইটা কেটে দিই, ওকে। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসকে এবং আপনার সাবনেট মাস্ককে কনভার্ট করতে হবে কিসে? বাইনারিতে। কনভার্ট করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এন্ড অপারেশন করতে হবে। তো এন্ড অপারেশন করার জন্য বলছিলাম যে কিভাবে এন্ড অপারেশন করতে পারবেন। বাইনারি লিখবেন যে বাইনারি এন্ড অপারেশন, র্যাপিড টেবিলসের আর কি। কই আর কেউ দিচ্ছেন না যে? দিবেন না বলেন। যদিও সহজ একটা ওয়ে এখানে দেখাই দিছিলাম, যে দেখবেন যে উপরে যেটা আছে ওইটাই হবে, মানে এই যে এইটাই হবে, এই পর্যন্ত এইটাই হবে। এন্ড অপারেশন করেন আলাদা আলাদা করে, যে এইটা আর এইটা এন্ড অপারেশন করবেন, নিচে লিখবেন আনসার, এইটা আর এইটা এন্ড অপারেশন। একটা দেখাই দিচ্ছি, এই যে এটা নিলাম আইপি অ্যাড্রেসের 100 মনে হয় এটা কত, এই যে এখানে আসবেন হচ্ছে সিলেক্ট করবেন এন্ড অপারেশন, নিচেরটাতে আসবেন সাবনেট মাস্কের আইপিটা, এই যে যেটা আসলো সেটা আমরা অলরেডি নিচে। আচ্ছা একটু ডিফারেন্ট আসলো কেন? কোথাও একটা ভুল করছি। আনসার এইটা নিচ্ছি, ও না ঠিক আছে, মানে আমি তো এইটা নিছিলাম, আমি সেকেন্ডটা করতেছিলাম, সরি আমি করতেছিলাম হচ্ছে সেকেন্ডটা। তো ফার্স্টেরটা আমি জাস্ট এমনিতেই বসাই দিই, এটার আমি দেখাচ্ছি না, দেখানোর জন্য জাস্ট সেকেন্ডটা করতেছি। এই সেকেন্ডের উপরেরটা নিলাম, এন্ড অপারেশন আছে, নিচেরটা নিলাম। আমি 3 নাম্বারটাতে আনসারটা লিখে ফেলছিলাম, এই যে এটা। এখন ঠিক আছে, এই যে দেখেন এইখানে যা আছে এই যে উপরেও তাই আছে। তার মানে এমন যদি হয় যে 1 বা 255 সাথে কোনো কিছু এন্ড করতেছেন, উপরে তাকান, দেখেন 255 সাথে যদি কোনো কিছু এন্ড করেন তাহলে উপরেরটাই লিখে দিবেন, ঠিক আছে? অথবা এইখানে যদি তাকান তাহলে সবগুলো যদি 1 থাকে তাহলে তার অপোজিটে যা আছে সেগুলোকেই আনসার হিসেবে লিখে দিবেন এন্ড অপারেশনে। এখানে আর ক্যালকুলেশন করার কিচ্ছু নাই। তাহলে আমি এটাকে এখানে লিখে রাখতেছি, কিন্তু ঝামেলাটা হয়ে গেল এইখানে।
এটাকে কিন্তু অ্যান্ড অপারেশন করতে হবে, কারণ আনসারটা কিন্তু তখন আর সেম থাকবে না, কারণ ওইটা তো জিরো নাই যে ওয়ান জিরো হয়ে যাবে, আবার ওয়ানও নাই যে উপরেরটা হবে। তো দেখি কত হয়। ও আচ্ছা, এখানে আবার বিষয়টা কি হয়েছে, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো। দেখেন এখানে প্রথমগুলো আছে হচ্ছে জিরো, তো জিরোর সাথে যখন উপরেরগুলো গুণ হয়েছে তখন তো জিরোই হয়ে গেছে। আবার এইখানে আছে হচ্ছে ওয়ান, কিন্তু উপরে কি আছে, জিরো আছে, ওই জিরোর সাথে আবার এই ওয়ান গুণ করলে কিন্তু জিরোই হবে, মানে জিরোর সাথে যাই গুণ করেন না কেন জিরোই হবে। আলটিমেটলি আমরা আনসার পাচ্ছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা জিরো। হ্যাঁ, কে কে করছেন আমি দেখতেছি। এক হচ্ছে কামরুল ভাই দিছেন, সাইফুল ভাই দিছেন, ওকে। কামরুল ভাই দিছেন হচ্ছে ব্লক সাইজ, আচ্ছা হ্যাঁ ওইটাতে আসতেছি, ব্লক সাইজে আসতেছি ফার্স্ট সাব। আচ্ছা যেমন আমি এখন কামরুল ভাইয়ের ইয়ে যাই, কামরুল ভাই যেটা আমাকে পাঠাইছে, সরি এই যে এখানে, আচ্ছা কামরুল ভাই ধরেন আপনি সাবনেট করে দিছেন তাই না? জি বলেন। হ্যাঁ, এই যে যে সাবনেটটা করছেন, এখন আপনি ধরেন আপনাকে কি বলা হয়েছে যে কতগুলা সাবনেট করতে হবে, এই ধরনের কোনো কোশ্চেন পাইছেন? না না। তার মানে একটা কোশ্চেন থাকে যে আমার সাবনেট দরকার এতগুলা, তিনটা দরকার, দুইটা দরকার, একটা দরকার, এরকম একটা সংখ্যা আপনাকে বলে দিবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ওকে, এক গেল। আচ্ছা আরেকটা বিষয় যেটা হইলো, এখানে আপনি বলতেছেন ব্লক সাইজ। ব্লক সাইজ হচ্ছে টোটাল সংখ্যা থেকে আপনার যে 240 যেটা পাইলেন সেখান থেকে পাইলেন হচ্ছে 16, তাই না? হ্যাঁ। এখন সাবনেট যখন আপনি করতেছেন এখানে টোটাল ইউজেবল হোস্ট কত, টোটাল হোস্ট কতগুলা বলেন তো? টোটাল হোস্ট আপনার বাকিরা আপনাদের কাজ করতে থাকেন, আমরা জাস্ট একটু ডিসকাস করতেছি। হ্যাঁ, টোটাল হোস্ট কয়টা? এক মিনিট, টোটাল হোস্ট আপনার 16টা, তার মধ্যে 14টা ইউজেবল। হ্যাঁ, টোটাল হোস্ট আপনি বের করছেন দুই ভাবে বের করা যায়, যেটা 16টা। যেইভাবে বের করছেন সেইভাবে করা যায়, আর একটা সূত্র আছে আপনি হয়তো জানেন। এখন টোটাল হোস্ট আপনার 16টা। এখন আপনি বলতেছেন ফার্স্ট সাবনেট মাস্ক হচ্ছে 0 থেকে কত? ফার্স্ট সাবনেট কি আসলে রেঞ্জটা বলছেন আপনি? বলেন নাই। না, তাহলে হবে হচ্ছে 0 থেকে কত? 15। 15। হ্যাঁ, তাই আপনার তো 16টা তো ওইখানেই শেষ হয়ে গেল, আপনি সেকেন্ড সাবনেট করবেন কিভাবে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? তার মানে এখানে কোশ্চেনের মধ্যে থাকতে হবে। কোশ্চেনের মধ্যে থাকতে হবে, প্লাস আপনার কাছে আছে 16টা আইপি অ্যাড্রেস, সেটাকে যদি আমি বলি যে আচ্ছা এখানে ভাগ করে দেন, আপনি হয়তো দুইটা করে ভাগ করে দিতে পারবেন। তার মানে দুইটা করে ভাগ করে দিলে 8টা সাবনেট হবে। সেম ভাবে আপনি 16টা আচ্ছা, যদি দেন তাহলে আপনার, ধরেন আপনারে বললাম যে আপনি 4টা ভাগ করে দেন, তাহলে মানে 4 করে দিতে পারবেন, 4টা সাবনেট হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? যাই হোক, বুঝতে পারছি। আপনি যেটা করছেন সেটা হচ্ছে আমরা বোঝানোর জন্য যেমন বুঝাইছিলাম যে একটা সাবনেট এরকম হয়, 16 যোগ করলে পরের সাবনেট 16 থেকে 31 হুম, পর্যন্ত, পরেরটা আবার 32 থেকে। ওটা হচ্ছে একটা জি সাবনেটের ব্লক বোঝানোর জন্য বা রেঞ্জ বোঝানোর জন্য, বুঝতে পারছেন? জাস্ট আনসারটা দিয়ে জি। দিলাম আপনাকে। ভাইয়া এই তার মানে আমার কাছে যদি 16টা সাবনেট থাকে তার মানে ওই 16টার মধ্যে আমাকে ভাগ করতে হবে। 16টা যদি আপনার কাছে টোটাল হোস্ট থাকে, হ্যাঁ, ওই হোস্ট। ওইটার মধ্যেই আপনাকে করতে হবে, এর বাইরে আপনি আচ্ছা করতে আচ্ছা, পারবেন না। করতে পারবো হ্যাঁ, না। আচ্ছা, ওইটাই একটু পরেই আসতেছি। আহ, আচ্ছা আচ্ছা, বাকিরা কি দিবেন না? রাগ করছেন রেদওয়ান ভাই? ভাই আমি আসলে মোবাইল দিয়ে ক্লাস করতেছি, কারণ আমার 512 কেবিতে চলে, ল্যাপটপে ইয়ে করা যায় না, এই কারণে একটু সমস্যা, নইলে আমি করে দিতাম। আচ্ছা, ইন্টারনেট স্পিডের ব্যাপারে এটা বাড়ান, ঠিক আছে? আপনি কাজ করতে চাইলে আসলে এটা বাড়াইতে হবে, আদারওয়াইজ কাজ করতে পারবেন না। ওকে, আমরা চলে যাই যেখানে ছিলাম। আচ্ছা, এটা তো আমার দরকার নাই, আমি
এটা মিনিমাইজ করলাম। এই যে এখন আমি বাইনারি ফরম্যাটে যে লাইনটা পাইলাম সেটাকে বলতে পারি যে নেটওয়ার্ক আইডি, ঠিক আছে, বা ফার্স্ট অ্যাড্রেস বলতে পারেন। নেটওয়ার্ক আইডি দিয়েই বলি, নেটওয়ার্ক আইডি মানে এটাই বোঝাচ্ছে আমার এই নেটওয়ার্কের ফার্স্ট আইডিটা। তো এটাকে এইভাবে তো বুঝতে সমস্যা হচ্ছে, চলেন ডেসিমালে লিখে ফেলি। তো ডেসিমালে সহজ, প্রথমটা হচ্ছে 192 ছিল, পরেরটা 168 ছিল, তারপরেরটা হচ্ছে 10 আর পরেরটা হয়েছে 0। তার মানে প্রথমে কোশ্চেনে আইপি অ্যাড্রেস এরকম দেওয়া ছিল যে .5, ওইটা হচ্ছে ওই ব্লকেরই একটা যে কোনো একটা আইপি 5 দেওয়া ছিল, কিন্তু আমরা ক্যালকুলেশন করার মাধ্যমে বের করলাম যে এটার ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে আসলে 0। তো ভালো, এখন সাবনেট যে করব, আমার নেটওয়ার্ক আইডি আমি পেয়ে গেছি, এখন আমি আসবো হচ্ছে সাবনেটিং করতে। তো সাবনেট করতে খুব মজার একটা জিনিস এখন আসবো, যেটা একটু আগে কার সাথে ডিসকাস করতেছিলাম, কামরুল ভাইয়ের সাথে ডিসকাস করতেছিলাম। আমার বের করতে হবে যে টোটাল নাম্বার অফ হোস্ট, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার কি, 2 টু দি পাওয়ার, এই যে এখানে 2 টু দি পাওয়ার মানে আগে বোঝানোর জন্য বলি 32 মাইনাস এইখানে যতগুলা থাকবে, এই যে এইখানে ধরেন কত আছে 28। এখন 2 টু দি পাওয়ার 32 মাইনাস 28, অথবা যদি সেখানে 24 থাকতো 2 টু দি পাওয়ার 32 মাইনাস 24, যদি 27 থাকতো 2 টু দি পাওয়ার 32 মাইনাস 27। তার মানে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি যা থাকবে 32 হইতে যা লাগবে সেটা উপরে লিখে দিব। চলেন লিখে দিই, 32 হইতে 28 এর জন্য কত লাগে 4, লিখে দিলাম 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হইল 16। তার মানে টোটাল নাম্বার অফ হোস্ট 16, কিন্তু চাইলে আমি 16টা ইউজ করতে পারবো না। প্রথমটা একেবারে প্রথমটা হচ্ছে, আচ্ছা 16টা যদি হয়, 16টা কিভাবে হবে বলি। দেখেন আজকে আপনাদের ক্লাসটা খুবই আস্তে আস্তে নিচ্ছি যেন প্রবলেম ফেস না করেন পরবর্তীতে। 2 3 এইভাবে আমি ডট ডট দিলাম যে এরকম 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 আছে। আর শেষেরটা হবে কত, শেষেরটা হবে হচ্ছে, বলেন শেষেরটা কামরুল ভাই কত হবে, শেষেরটা 16 হবে। এই সিরিজে শেষেরটা হবে হচ্ছে 15, ও আচ্ছা আচ্ছা, কারণ জিরোটাকেও তো আমি কাউন্ট করব, রাইট। 0 থেকে 15 হবে। এই হচ্ছে আমার টোটাল যে 16 যাবে পরের সিরিজে। হ্যাঁ 16 চলে যাবে পরের সিরিজে, যেহেতু আমার নেটওয়ার্ক আইডি দেওয়া আছে 28, সেহেতু আমার পরের সিরিজ বলে আর কিছু নাই এখানে। যদি ডিফারেন্ট কিছু স্ল্যাশ দিয়ে যদি নোটেশনটা ডিফারেন্ট কিছু দেওয়া থাকতো, তাইলে পরেরটা শুরু হইতে হচ্ছে 16 থেকে। তাও যদি আমি বলতাম যে আমার সাবনেট 16টা করে দিতে হবে, কিন্তু আমি যদি বলতাম যে সাবনেট 16টা করে না, সাবনেট দিতে হবে কয়টা করে, 4টা করে, তাহলে প্রথম এই 3টা হইতো একটা সাবনেট, ঠিক না, 3টা হয়তো, দেখেন একটু বলি এগুলা ঠিক। তারপর থেকে এই যে এইগুলা হবে হচ্ছে প্রথম সাবনেট। যদি বলতাম যে 4টা করে আপনি সাবনেট করেন, সাবনেট মানে মনে আছে বলেন তো, সাবনেট কোনটাকে বলি, বড় একটা নেটওয়ার্কের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই বলি হচ্ছে সাবনেট। তো বড় নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছি আমি এই যে 0 থেকে 15 পর্যন্ত, এটাকে এখন সাবনেট করব হচ্ছে 4টা করে, মন চাইছে, মানে কোশ্চেনে দেওয়া থাকে, আমার এখন মন চাইলো যে 4টা করে করব। তো এই যে এই 4টা একটা সাবনেট, তার 4 থেকে তখন 7 পর্যন্ত হবে আরেকটা সাবনেট, 8 থেকে কত পর্যন্ত 11 পর্যন্ত হবে আরেকটা সাবনেট, 12 থেকে 15 পর্যন্ত হবে আরেকটা সাবনেট, মানে আমি 4টা সাবনেট পাবো। কয়টা সাবনেট পাবো কানিস ফাতেমা আপু, যদি 4টা করে করি? 4টাই তো হচ্ছে। হ্যাঁ 4টা পাবো, 4টা করে করলে 16কে 4 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা পাবো। তো এই হচ্ছে আমার টোটাল যে ব্লকটা, সেক্ষেত্রে আমরা ছিলাম নাম্বার অফ হোস্ট 16টাতে, কিন্তু চাইলে আমরা দুইটাকে মানে 16টাকে ইউজ করতে পারবো না, প্রথমটা আর শেষটা ইউজ করতে পারবো না। কামরুল ভাই বলেন প্রথমটা আর শেষটা কেন ইউজ করতে পারবো না? নট ইউজেবল। নট ইউজেবল, কিন্তু হোয়াই, কেন? ও আচ্ছা আচ্ছা, এক মিনিট।
আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখেন এই সিরিজটার দিকে তাকান। প্রথম যে অ্যাড্রেসটা পাইছি সেটাকে আমরা কি বলতেছি বলেন তো? নেটওয়ার্ক আইডি বলতেছি। মানে এই অ্যাড্রেসটা আমার এই নেটওয়ার্ককে ডিফাইন করতেছে, এই নেটওয়ার্ককে আইডেন্টিফাই করতেছে যে এই নেটওয়ার্ক হচ্ছে 192.168.20.0। আর একটা হচ্ছে ব্রডকাস্ট আরেকটা হচ্ছে অ্যাড্রেস, এই জন্য। হ্যাঁ, তার মানে প্রথম যে অ্যাড্রেসটা সেটা আমরা নেটওয়ার্ক আইডিকে ডিফাইন করে, সেহেতু ওইটা আমি ইউজ করতে পারবো না। ওইটা দ্বারা আমার এই নেটওয়ার্কটা চিহ্নিত করা হয়, সো ওইটা বাদ। আর শেষে যেটা থাকবে, ওই ব্লকের শেষের যে আইপিটা থাকবে সেটা আমরা ইউজ করব হচ্ছে ব্রডকাস্টিংয়ের জন্য। এই জন্য এইটা আর হচ্ছে এটা ইউজ করতে পারবো না। আর যে বাকি থাকে 14টা, সেই 14টা ইউজ করতে পারবো। তাহলে সূত্রটা কি? 2^4 যেটা আগে ছিল এর সাথে শুধু -2 করে দিবেন, তাইলেই হবে। আসলে ভাই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসা তো, সব কোনো টার্মিনোলজি সমস্যা নেই, গুলো আপনার কোনো মাথার সমস্যা মধ্যে নেই। মাথায় যায় না। মাথায় থাকে না। আমরা এই জন্য ডিসকাস করতেছি। কেউ কি এতে মানে শাই ফিল করতেছেন যে দরকার নেই? বলেন কামরুল না ভাই। ভাই, সাই ফিল করলে তো বুঝতে না পারবো না, না। সাইফিল শাই ফিল করলে তো করলে কিন্তু ভর্তি হতাম না। আপনারা লাইভ ট্রেনিং আসতেন না, ঠিক বরবার না? লাইভ রাইট। ট্রেনিং আসতেন না, রেকর্ডেড ভিডিও ওইটা দেখতেন। আচ্ছা যাই হোক, এইটুকু আমার মনে হয় মোটামুটি আপনারা বুঝছেন। এখানে এবার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন বলেন। এখানে আমার প্রশ্ন আছে, আপনি মাত্র বললেন যে আমরা এখানে টোটাল হোস্ট পাইছি 16টা, হুম, কিন্তু এখানে যদি 4 ভাগে 4টা সাবনেট করি, যদি তখন কি আমার ওই 4টার ভিতরেই নেটওয়ার্ক আইডি আর ব্রডকাস্ট আইডি আলাদা হয়ে যাবো, না টোটালটার ভিতরে না না এই না, দুটো আলাদা আমরা থাকবে? আমরা শুধু টোটালটার ক্ষেত্রে চিন্তা করতেছি, বুঝছেন? এই সিরিজ যেটা আছে এটা টোটাল একটা ব্লক। ওই যে ইয়া ভাই লিখে দিছিল যে ব্লক সাইজ হচ্ছে 16। তো এটার প্রথমটা শেষেরটা শুধু ওই ক্ষেত্রে, বুঝতে পারছেন? কিন্তু সাবনেটিং করার ক্ষেত্রে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে, তাহলে এটুকু গেল। এরপরে কি টপিক বলা যায়? এর সাথে রিলেট হচ্ছে 2^4। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে যেটাকে রিলেট করা যায়, নাম্বার অফ ইউজেবল হোস্ট, সাবনেটিং। হ্যাঁ, এখন তো আমরা সাবনেটিংয়ে চলে যেতে পারি। চলেন তাহলে সাবনেটিং করি। নতুন একটা আইপি অ্যাড্রেস দেন যেটা দিয়ে আমি সাবনেটিং করতে পারবো। নতুন কিছু একটা আইপি অ্যাড্রেস দেন। দাঁড়ান, আমি এখানে আর কিছু বাদ রাখছি কি না। এটা ছিল আমাদের ফার্স্ট যে ব্যাচ ছিল তাদের নোটস। হ্যাঁ, আর অনেক কিছু দেখার হয় না। আপনার একটা আইপি অ্যাড্রেস, না আইপি অ্যাড্রেস বললে তো এখন আবার এগুলা শুরু থেকে করতে হবে। আমি এক কাজ করি, এটাকেই আমি ডিফারেন্টভাবে লিখি। যেমন 20, এইবার দেই হচ্ছে 26। আমাকে এবার হেল্প করবেন আপনারা। একজন বলেন নাম্বার অফ টোটাল হোস্ট কতগুলা? যে কেউ মুখে বলবেন। 128। কিভাবে বের করলেন? 26-এর পরে আর বাকি থাকে 8টা, তো 2^8 সম্ভবত 128ই তো হয়, তাই না? 8টা থাকে, 4টা 2টা 6টা থাকে। আমারে কনফিউজ করে দিলেন। 26 4টা, সরি। 4টা আর 2টা 6টা। তাহলে 2^6 কত হয়? আচ্ছা 2^, কিভাবে 16, লেখে? 2, 64 মনে হয়। আরে না 2, আরে এইখানে আমার দরকার নেই, ক্যালকুলেটর ইউজ করতে পারি না আমি। আচ্ছা এখানে যাই, আপনাদের বলে দিছি 2^, জাস্ট এখন 6, 64, বুঝতে পারছেন? 64। তাহলে এখানে ইউজেবল হোস্ট কতগুলা? 62টা। 62টা। হ্যাঁ, বলতে স্ট্রংলি বলেন, ভুল হলেও সমস্যা নাই। এই যে সূত্রগুলো কিন্তু লিখতেছি, হ্যাঁ সূত্র দিয়ে দিয়ে করতেছি, যেন পরে নোটসটা দেখলে আপনারা বুঝেন, যেহেতু নোটসটা দিয়েই দেওয়া হবে, যেন কি করতেছি বুঝেন। ওকে, আইপি অ্যাড্রেস এইটা প্রথমে নিলাম, এটুকু কাজ টাজ বুঝলাম। এবার আবার 26 নিছি, 26 নিয়ে এখন টোটাল ইউজেবল হোস্ট বের করছি। এখন প্রবলেম হচ্ছে
যে বের করতে হবে আমার, নেটওয়ার্ক আইডিটা যে বের করতে হবে আগে। চলেন একটু ফাস্টলি এটা করে ফেলি, এখান থেকে কপি করি। কিন্তু প্রবলেম হয়েছে এখানে 28টা ছিল, এবার হবে 26টা, তার মানে দুইটারে 1 কাইটা 2টা 0 দিয়ে দিই। সেক্ষেত্রে আমার শুধুমাত্র আনসার কত হবে, আনসার একই, এটাই হবে। দেখেন এই দুইটা আপনি এন্ড অপারেশন করেন, দেখবেন আবার 0ই হবে, বুঝতে পারছেন? সো সমস্যা নাই। শুধুমাত্র তাহলে ডিফারেন্ট, আগের চেয়ে ভিন্নতা কি পাইলেন? নেটওয়ার্ক আইডি তো একই হইল, ডিফারেন্ট কি পাইলেন? হোস্ট পাইছি। আচ্ছা, এইখানে আমি নেটওয়ার্ক আইডিটাকে বাইনারিতে লিখি নাই, বাইনারিতে এখানে লিখে দিই। বাইনারিতে লিখছি যে এখানে, সরি ডেসিমাল, এই যে এখানে লিখে দিলাম। মানে এইখানে যে আমি বাইনারিতে লিখছিলাম এটার ডেসিমালটা আবার এখানে লিখে দিলাম। এবার চলে আসলো সেম ভাবে এটারও নেটওয়ার্ক আইডি আমার এটাই, এটা হচ্ছে বাইনারি আর নিচেরটা হচ্ছে ডেসিমাল। এগুলো একটু সুন্দর করে গোছাই দিলাম। ওকে, এবার চলে আসি কি করব, সাবনেটিং করব। আমার তো মেন সাবনেটিং বুঝতে হবে। আজকে ক্লাস শেষে একটা সাবনেটিং এর গুরুত্ব নিয়ে কথা বলবো। মানে এই যে এত কষ্ট করতেছি, এত বুঝতেছি, হ্যাঁ, রিসেন্টলি একটা ঘটনার সম্মুখীন হয়েছি। মানে একটা জায়গাতে হ্যাক হয়েছে, তো ওইখানে সাবনেটিং এর জন্য কি হয়েছে সেটা আমি ক্লাস শেষে বলবো আজকে। এখন পর্যন্ত কি বোরিং লাগছে আপনাদের? না না ঠিক আছে। জি না ভাই। ওকে, বোরিং লাগলে বলবেন, আমাদের কথা বলার অনেক টপিক আছে। ভাইয়া বেশ। বোরিং না, ম্যাথ দেখলেই ভয় লাগে। ম্যাথ? এগুলা ম্যাথ? এগুলা ম্যাথ না আপু, এই জাস্ট 3-4টা ক্লাস চলে যাক, তারপরে দেখবেন আপনি যখন মেশিন এক্সপ্লয়েট করা শুরু করবেন তখন আর আপনার কোনো বিষয় না, কমান্ড দিবেন কাজ হবে। আমরা সাইবার সিকিউরিটিতে কেন কাজ করি? আমরা একটু অলস, ঠিক না? এক লাইন কমান্ড লিখবো, বাকি যা হওয়ার হয়ে যাবে, এত কোড করতে পারবো না। কিন্তু আরেকটা বিষয় আছে, যদিও ইন্টারেস্টিং অনেক কিছু শেখা যায়, জানা যায়। যেমন গতকালকের ঘটনাটা শেয়ার করব, যে কিভাবে হ্যাক হয়েছে বা কি হয়েছে অ্যাকচুয়াল ঘটনা। ও, আমি তো সাবনেটিং করার কথা বলতেছিলাম। আচ্ছা, বললাম যে এখানে সাবনেট হবে, দেখি আমার প্রেজেন্টেশনে সাবনেটিং নিয়ে কি বলা আছে। আচ্ছা, আপনারা কি এখন এটুকু বুঝে ফেলছেন না? দেখেন এগুলাই মনে হয় করলাম, নোটসে এগুলাই করছি। এই যে হোস্ট, কতগুলো হোস্ট পাইলাম। এই যে এখানে যখন 27 দিছিলাম তখন টোটাল হোস্ট পাইছি 32টা, আর ইউজেবল হোস্ট পাইছি 30টা। মানে এটা অন্য একটা আইপি অ্যাড্রেস নিছি। সেমভাবে আরেকটা আইপি অ্যাড্রেস নিছি, স্ল্যাশ দিছি 28, তখন পাইছি 16টা টোটাল হোস্ট, আর ইউজেবল হোস্ট পাইছি 14টা, যেটা আমরা এইরকম একটা এক্সাম্পল অলরেডি করছি। আর ওগুলাকে বাইনারিতে রিপ্রেজেন্টেশন করব। বাইনারি রিপ্রেজেন্টেশনের সাবনেট মাসটা কত হয় সেটা আমরা দেখছি, ওয়েবসাইট থেকে পেয়ে যাব। সাবনেটিংটা হচ্ছে আচ্ছা, এই স্লাইডটা আমরা একটু পরে যাই, পরে সাবনেটিংয়ে যাই। এখানে কি বলা আছে, একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে /25 দিয়ে। তো স্ল্যাশ যেহেতু 25 দিয়ে আছে, এটার শুরুর যে আইপি অ্যাড্রেসটা, মানে নেটওয়ার্ক আইডি বের করে শুরুর আইপি অ্যাড্রেসটা পাইছি হচ্ছে 193.1.2.0। জিরোটাকে 8টা বিটে আর কি রিপ্রেজেন্ট করছি। ওই যে মনে আছে যে গতকাল ছকটাই, যে এই ছকটা বোঝানোর জন্য আমি ওইটুকু ওইরকমভাবে বুঝাইছিলাম। তো এটা হচ্ছে ফার্স্ট শুরু হয়েছে, আর শেষ হয়েছে হচ্ছে এইখানে গিয়ে। তো এইখানে গিয়ে যে শেষ হইলো, এখানে টোটাল আসলে আমি হোস্ট কতগুলো পাইছি সেটা তো আমাকে দেখতে হবে। এইখানের টোটাল সংখ্যাটা কত, দাঁড়ান, 0 থেকে 100, 0 থেকে দাঁড়ান, এইখানে কি কথা ভুল হয়েছে? তাহলে দি রেঞ্জ ইজ সাবনেট ফার্স্ট ইজ 1.2.0 1.2.127, হ্যাঁ 128টা।
আমাকে এইটুকু জাস্ট বলেন যে একটা 0 আর 7টা 1 দিলে সেটার ডেসিমালে কত হয়? একটা 0, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 100 কত 27। 127 কে আমি কিভাবে রিপ্রেজেন্ট করলাম এখানে? এখানে যদি 0 প্লাস 127 127 প্লাস 128 255 255 আচ্ছা কামরুল ভাই এটা কি দিছেন? ও আচ্ছা ক্যালকুলেশনটা, আচ্ছা এই ক্যালকুলেশন যদি দেখাই তাহলে 127, ও আচ্ছা এটা দিয়েন না ভাই, দিয়েন না, কানিস বাদাম আবু গো ম্যাথ করাইতেছে বুঝতে পারছেন? এটা খুবই সুন্দর একটা সূত্র আর কি, ওই রিপ্রেজেন্টেশনটার সাথে ফার্স্ট বিট সেকেন্ড বিট এরকম করে প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা করে 127 হয়, মানে যেটা যোগ করে বলতেছি যে এটা হচ্ছে 127 বা ই দিয়ে বলতেছি, এটা বুঝতে পারছি। কিন্তু আমার কথা হলো এইখানের যে 127 দিলাম 0 থেকে 127, তাহলে তো 128 হইলো টোটাল, যদি 128 হয়। ও আচ্ছা চলেন একটু 193.1.2.0/25, এখন বলেন 25টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 1 1 2 3 সরি 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7, মানে টোটাল 8টা। তো এটার মানে হচ্ছে 255, 255 দিয়ে দিই, ডট 255, তারপর 255, এরপর এটার মানে হচ্ছে 200 কত 100 কত, এটার মান 100 128 127 128, এই 28 শেষের মানটা হচ্ছে 128, বুঝতে পারছেন? এই হচ্ছে আমার সংখ্যাটা। এখন টোটাল ইউজেবল হোস্ট বের করি, 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার হচ্ছে 5 7, 2 টু দি পাওয়ার 7 কত হয় একটু বলেন, 2 টু দি পাওয়ার 7 কত হয়? 2 টু দি পাওয়ার 7 128, দেখছেন 128, তার মানে আমি টোটাল নাম্বার অফ ইউজেবল হোস্ট হচ্ছে 128। এখন এটাই আমি বলতেছিলাম যে এই যে এই লাইন, দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আপনাদের দেখার দরকার নেই, আপনি এই দিকে খেয়াল করেন, এদিকে দেখেন প্রথম অ্যাড্রেসটা 0 থেকে শুরু হয়েছে, কিন্তু আমি দিব কত পর্যন্ত 127 পর্যন্ত, 0 যেহেতু আছে আর 127 সব মিলে কিন্তু 128টা, যেটা আমি এখানে ক্যালকুলেশন করলাম এই যেটুকুর জন্য। এটুকু নিয়ে কনফিউশন আছে কারোর? এই যে এটুকু নিয়ে এই স্লাইডের সাথে মিল রাখলাম, এই যে এটা যে ফার্স্ট অ্যাড্রেস হচ্ছে 0 আর এই সিরিজের লাস্ট অ্যাড্রেস হচ্ছে 127, টোটাল হচ্ছে কয়টা তাহলে 128টা, যেটা আমরা ক্যালকুলেশন করেই বের করছি আগেরগুলোর মতোই। এই যে এখানে বলে দিছে যে এই সাবনেটের ফার্স্ট অ্যাড্রেসটা হচ্ছে এটা 193.1.2.0, যেটা এটা ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেস কোনটা সবার শেষেরটা, আমরা মনে আছে যে প্রথমটা আর শেষটা ব্যবহার করতে পারবো না এই যে দুইটা কারণের জন্য। তারপর টোটাল ইউজেবল হোস্ট বলছে হচ্ছে 126, কারণ 128 থেকে যদি 2 বাদ দেই 126 থাকে। আর যদি বলি সাবনেট মাস্ক কত, তাহলে আমি এই যে এখানে অলরেডি একটু আগেই ক্যালকুলেশন করলাম, সাবনেট মাস্ক ওই যে 25টা 1 দিলাম বাইনারি ফরম্যাটে লিখে ওটাকে ডেসিমাল ফরম্যাটে আনলাম, এই যে আনসার। বোঝা গেছে এটুকু এই স্লাইডটা, মানে এই পেজটা? এতক্ষণ তো আমরা নিজেদের মতো উদাহরণ প্র্যাকটিস করতেছিলাম, এখন প্রেজেন্টেশনের সাথে একটু মিল রেখে বুঝাইলাম। আর এই জিনিসটাকেই রিপ্রেজেন্ট করছি আবার এই যে এইভাবে,
জাস্ট বোঝার সুবিধার্থে যে 127 মানে হচ্ছে একটা 0 আর বাকি 7টা 1, আর কিচ্ছু না। এখানে চাইলে আপনি 127ও লিখতে পারতেন, শুধু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই লেখাটাকেই এইভাবে রিপ্রেজেন্ট করে দিছি। মানে শেষ যে বাইটটা আছে এই শেষ বাইটটাকে আমরা একটু বাইনারি ফরম্যাটে রিপ্রেজেন্ট করে দিছি যেন 127টা বুঝেন, যে এখানে যে 127 আর এই বাইনারি ফরম্যাটে 127 সেটা বুঝেন, আর কিচ্ছু না, এখানে কঠিন কিচ্ছু নাই। কারোর যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন। ওকে, ধরে নিলাম কোনো ধরনের কোশ্চেন নাই। এখন চলে আসি যে আচ্ছা আরেকটা দেয়া আছে, এগুলা আপনারা নিজেদের মতো করে দেখে নেবেন, ঠিক আছে? দুইটা দিছি জাস্ট প্র্যাকটিসের জন্য, এটা দেখে নেবেন আটকাইলে। আর এটা তো গতদিন দেখানো হয়েছে যে কিভাবে ডটেড ডেসিমাল নোটেশন যেটাকে বলে, যে আপনার বাইনারি ফরম্যাটের রিপ্রেজেন্টেশনটাকে কিভাবে আপনি ডেসিমালে রিপ্রেজেন্ট করবেন। সাবনেটিং কেন ইম্পর্টেন্ট বা কিভাবে সাবনেটিং করব? আমার একটা ক্লাস সি এর একটা অ্যাড্রেস দেওয়া আছে, বলতে পারি নাও বলতে পারি, যেহেতু এখানে 24 দেওয়া আছে না বললেও সমস্যা নেই। তো টোটাল আইপি অ্যাড্রেস হচ্ছে 256টা। এখানে আপনি ক্যালকুলেশন করেন 2 টু দি পাওয়ার কত বলেন? 2 টু দি পাওয়ার 6 আর 8, 2 টু দি পাওয়ার 8 কত হয়? 8 হয় হচ্ছে 256। তার মানে 256টা আইপি অ্যাড্রেস আপনাকে দিয়ে দিছে, বলছে আপনার হাতে আছে 256টা আইপি অ্যাড্রেস। এখন সেলস ডিপার্টমেন্টে আছে 20টা ডিভাইস, এইচআর ডিপার্টমেন্টে আছে 10টা ডিভাইস, আইটি ডিপার্টমেন্টে আছে 50টা ডিভাইস। এখন এগুলোকে সাবনেট করবেন, যেমন আমরা সাবনেটিংয়ে 4টা করে দিচ্ছিলাম অথবা 16টা করে দিচ্ছিলাম। আসলে বিষয়টা এরকম হয় না, বিষয়টা হয় হচ্ছে একটা সাবনেট আমি কয়টা দিব সেটা ডিফাইন করা থাকে প্রয়োজন অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম দিয়ে দিছে যে এক একটা ডিপার্টমেন্টে এরকম ডিভাইস আছে, তো আমি এখন এটার জন্য সাবনেটিং করব। আচ্ছা, সাবনেটিং ইম্পর্টেন্ট কেন সেটা একটু বলে দেই। এখানে আইপি ওয়েস্ট হবে না। ধরেন আপনার 20টা দরকার, সেক্ষেত্রে আপনি 100টাই দিলেন, তাহলে এটা ওয়েস্ট হয়ে গেল। সো সাবনেটিং করা হয় যেন 20টার জায়গায় সর্বোচ্চ আপনি হয়তো 24টা ইউজ করবেন, মানে মেলানোর জন্য, ব্লকটা মেলানোর জন্য হয়তো 24টা ইউজ করবেন। আইপি ওয়েস্ট কমে যাবে। পারফরমেন্স ইস্যু, মানে একই সাথে যখন সব আইপি একসাথে কানেক্টেড থাকবে তখন সেখানে পারফরমেন্স ইস্যু থাকবে, কিন্তু যখন সেটা সাবনেটে ভাগ করা থাকবে তখন আলাদা আলাদা ব্লকে সেটা কাজ করবে। আর সিকিউরিটি রিস্কের বিষয়টা, এই যে সিকিউরিটি রিস্ক যেটা, সেটা আমি যদি ভুলে যাই তারপরে আমাকে হচ্ছে ক্লাসের পরে মনে করাই দিবেন যে ঘটনার সাথে রিলেটেড, যে এই সাবনেটিংয়ের সাথে সিকিউরিটি রিস্কের বিষয়টা কি। তো চলেন সাবনেটিং করি, যে উইথ সাবনেটিং এটাকে আমরা ভাগ করব কয়টা নেটওয়ার্কে, আমার কয়টা নেটওয়ার্কে কয়টা সাবনেটে ভাগ করতে হবে? 3টা। তো 3টা সাবনেটে ভাগ করব। তো চলেন প্রথমটা যখন আমি করব, প্রথম আইপি অ্যাড্রেসটা হচ্ছে, দেখেন আজকের ক্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আজকে মোটামুটি আপনাদের কভার হয়ে যাবে। এখানে ম্যারিড কেউ তো নাই না? বাপ রে বাপ, মানে বলার আগে হাত তুলতেছেন মানে কি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মানে ম্যারিড হলে সুবিধাও আছে অসুবিধাও আছে, মানে ওয়াইফ যদি ভালো হয় বলবে আচ্ছা ঠিক আছে, ক্লাস করতেছে বা কিছু একটা করতেছে কম্পিউটারের সামনে করুক। আবার অনেকে আছে কি সারাদিন করো, ঝামেলা আছে। 192, 168, যেমন শিমুল ভাইকে বলতেছে যে কি সারাদিন পেশাল পারো, সারাদিন লাইভ টাইপ ক্লাস টাস, কি করো সারাদিন, যা জারি খাইছে। কালকে শেয়ার করলো, কালকে একসাথে ছিলাম, ঢাকা আসছে। তো এই হচ্ছে আসলে রিয়েলিটি। তাহলে আইপি অ্যাড্রেসটা লিখলাম, লিখে দেখেন আমি কিন্তু এখন আমি হচ্ছে একজন বলতে পারেন নেটওয়ার্ক টিমের একজন সদস্য হয়ে গেলাম। কেমন? আমাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এখন আমি অ্যালোকেট করব আইপিগুলোকে। 256টা তো দেওয়া আছে, 256টাকে কোন ডিপার্টমেন্টে কীভাবে অ্যালোকেট করব সেটা আমি বুঝি। স্ল্যাশ কত দিব প্রথম ডিপার্টমেন্টের জন্য? খুব সম্ভবত এখানে সেলস, হ্যাঁ সেলস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্টে ছিল 20টা ডিভাইস। এটার জন্য আমার আইপি অ্যাড্রেস এখন এই স্ল্যাশটা মন মতো দিতে পারবো না,
স্ল্যাশ দ্বারা বুঝাবে যে আমি এখানে কতগুলা দিব, আইপি দিব। স্ল্যাশ যদি 27 দেই, ইউজেবল হোস্ট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 3 আর 5। 2 টু দি পাওয়ার 5 মানে কত বলেন? 32 32। 32 আচ্ছা, মনটা চাইলো যে আমার লাগবে 20টা, দিলাম 32টা, তা তো লস হইলো। এটা কেন হইলো? তাহলে আমি 28 দেই এখানে। তাহলে 2 টু দি পাওয়ার 4 কয়টা হইলো? 4 16টা 16টা। 16 মাইনাস কিন্তু আমার ডিভাইসটা হচ্ছে 20টা, 16টা দিলে হবে? হবে না। সেজন্য আমার এখন বাধ্য হয়ে 2 টু দি পাওয়ার 7ই রাখতে হচ্ছে। সেক্ষেত্রে আমার 20টা আইপি অ্যাড্রেস এখানে চলে যাচ্ছে। এই জন্য আমি বলতেছি যে আমার 20টা ডিভাইসের জন্য 20টা আইপি যাবে, আর 12টা কি হবে? 12টা হবে ওয়েস্ট, মানে এক্সট্রা থাকবে, অপচয় হবে। ওকে, তারপরেও তো এর চেয়ে বেশি হইলো না। যদি আমি এইভাবে সাবনেটিং না করতাম আরও বেশি হইতো। আমি জানতামই না কোনটার জন্য কোনটা কত দিব। এইচআর ডিপার্টমেন্টের জন্য কত হবে? ডিভাইস আছে কয়টা এইচআর ডিপার্টমেন্টে? 10টা, 10 ডিভাইস। আমি কিন্তু ফাস্টও ক্লাস নিতে পারি, বুঝছেন? অনেক ফাস্টও ক্লাস নিতে পারি, কিন্তু শুরুতে এগুলা করব না। আস্তে আস্তে আপনাদেরকে ইউজ টু করার মাধ্যমে, যেমন আপনাদের ফার্স্ট যেই ওয়ার্ম আপ যে একটা ক্লাস হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখনও পেন্ডিং আছে, বুঝতে পারছেন? আপনারা জানি না কতটুকু সহজ বা কঠিন লাগতেছে, বাট আমরা কিন্তু ওয়ার্ম আপে নাই, ওয়ার্ম আপ ছাড়া কিন্তু শুরু করছি। এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকলো, সেক্ষেত্রে 127 এইচআর ডিপার্টমেন্টের জন্য, একটা মিনিট, আমাকে একটা মিনিট সময় দেন। যে 168.0.32, হ্যাঁ। এখন ধরেন আপনার আইপি অ্যাড্রেসের ফার্স্ট অ্যাড্রেস কত হবে সেটা আপনি আগে থেকে সব বের করে রাখছেন। হ্যাঁ, আপনি মনে করেন যে আপনার ফার্স্ট অ্যাড্রেস এখানে হয়তো এইটাই হবে, যোগটোগ করলে যা হওয়ার। ফার্স্ট অ্যাড্রেসটা হয়তো এইটাই। তো এইটাকে আমি ফার্স্ট অ্যাড্রেস মানে ক্যালকুলেশনটা এতক্ষণ করছি, দেখছেন? এটাকে যদি হয়, তাহলে আমি প্রথম 32টা আইপি দিয়ে দিচ্ছি হচ্ছে সেলস ডিপার্টমেন্টে। তো সেলস ডিপার্টমেন্টে যদি প্রথম 32টার আইপি দিয়ে দেই, তাহলে অ্যাকচুয়ালি কত থেকে কত যাচ্ছে? 0 থেকে 31 পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, তা আমার এখন শুরু হবে কত থেকে? 32 থেকে শুরু হবে। এইটা কি, এই ব্লকটা কিন্তু, এই সাবনেটটা কিন্তু শুরু হবে 32 থেকে। খুব মনোযোগ দিয়ে সবাই একটু ক্লাসটা করেন। আজকে কেন জানি ক্লাসটা গোছানো হচ্ছে, বুঝতে পারছেন? মানে বোঝাইতে যায় অনেক সময় রিলেট করতে পারি না, বাট আজকের ক্লাসটা হচ্ছে একটু প্রপারলি যাচ্ছে। তো ওইখানে আমি 0 থেকে শুরু করে 0 থেকে শুরু করে 31 পর্যন্ত দিয়ে দিলাম, একটু লিখেই দিলাম। 31 পর্যন্ত চলে গেল। এইবার আসলাম এইচআর ডিপার্টমেন্টে, 32 থেকে শুরু হলো। এখন এইখানে আমার ডিভাইস আছে 10টা, সেক্ষেত্রে স্ল্যাশ আমি যদি 28 দেই, তার মানে আমার যদি হোস্ট হয় কয়টা? 16টা, তাহলেই হয়ে যাচ্ছে। কারণ এর চেয়ে আবার কম দিলে হবে না, 4টা দিলে হবে না। 2 টু দি পাওয়ার 3 দিলে, 2 টু দি পাওয়ার 3 দিলে 8 হয়, 8ও হবে না। আমার ডিভাইস আছে 10টা, মানে আমি ডিভাইস যতগুলো তার চেয়ে কম তো আইপি অ্যাড্রেস করতে পারবো না। আমার বেশি হইলে সমস্যা নাই, মানে তারপরেরটা দিতে হবে। তো 16টা হোস্ট পাইলাম বা 16টা আইপি পাইলাম, ওই আইপিগুলো এখানে অ্যাসাইন করে দিলাম। তাহলে এটা যদি হয়, এখান থেকে যদি শুরু হয়, এর সাথে এখন যোগ করেন, দেখেন কত সুন্দর করে এটা আমরা অ্যালোকেট করে দিচ্ছি। 32-এর সাথে কত যোগ করবেন? 32টা আছেই, যেহেতু 16, তার সাথে 15 যোগ করলেই হয়ে যাবে। 15 যোগ করলে মনে হয় 47 হয়। 47 পর্যন্ত গেল, মানে প্রথম 32টা গেল 0 থেকে, তারপরের দিলাম হচ্ছে 16টা। কানিস ফাতেমা আপু, বুঝছেন? মানে সমানভাবে আমরা আসলে সাবনেট করি না, আমরা প্রয়োজন অনুযায়ী সাবনেট করি এইভাবে। এরপর আইটিতে অনেক ডিভাইস, 50টা ডিভাইস, 50 ডিভাইসেস। সেক্ষেত্রে চলেন, শুরুটা কথা থেকে হবে 48 থেকে হবে, শুরুটা হবে 48 থেকে। কিন্তু স্ল্যাশ কত দিব? যেহেতু 50টা, তাহলে 2 টু দি পাওয়ার যদি এখানে অবশ্য সামনেই আছে, সেই জন্য আর কি করব, দেখেই করি, বাট বোঝার চেষ্টা করি। 6
টু টু দি পাওয়ার 6 মানে কত 64, তাই তো? তাহলে 64টা হোস্ট হবে, অ্যালোকেট করতে হচ্ছে, কিছু করার নাই। এর চেয়ে কম নিতে পারবো না, কম নিলে হয়ে যাবে টু টু দি পাওয়ার 5 মানে 32টা, তাইলে হবে না আমার। তাহলে এটার ফার্স্ট অ্যাড্রেস যদি 48 হয়, লাস্ট মানে 48-এর সাথে আপনি যোগ করেন 63 যোগ করেন, কত হয়? যোগ করেন, কেউ যোগ টোগ করেন। 111 হবে, 111। 113টা হবে। 48 ভুল টুল হইলে একটু ধরায় টরায় দিয়েন, বুঝছেন? পরে আবার মানিজ্জত নিয়ে টানাটানি হবে। 111 হবে। 111 111, তাইলে এটা দেই 111। ক্লিয়ার? দেখেন তো আপনার আইপি অ্যাড্রেস কতগুলা বাইচে গেল। মনে আছে যে আমার কোশ্চেনে কি দেওয়া ছিল? বলছে যে 256টা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, কিন্তু আমার এখন পর্যন্ত কয়টা আইপি অ্যাড্রেস গেল? 112টা টোটাল, কিন্তু 112টা গেছে 0 থেকে 111 পর্যন্ত। আমরা বিভিন্ন সাবনেটে ভাগ করছি। এটা হচ্ছে সেলসের সাবনেটে গেছে, এটা হচ্ছে এইচআর এর সাবনেটে গেছে, আর 48 থেকে 111 পর্যন্ত গেছে আইটির সাবনেটে। এইভাবে আসলে আমরা সাবনেটগুলা করে থাকি। চলেন দেখি এখানে আর কি কি আছে। তো দেখেন কি হইলো, এই যে কতগুলো আইপি অ্যাড্রেস আমরা বাঁচাই ফেললাম। এই জন্য বললাম যে সেভ আইপি অ্যাড্রেস, যেহেতু এটা হচ্ছে সাবনেট করা হইতেছে, নেটওয়ার্কগুলো আলাদা আলাদাভাবে কাজ করতেছে, সো পারফরমেন্স বেটার হবে। আর সেনসিটিভ ডাটা বলতে, প্রোটেক্ট সেনসিটিভ ডাটা বলতে বোঝাচ্ছে যে একটা সাবনেটের ডাটা ইজিলি কিন্তু আরেকটা সাবনেট থেকে কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। মানে ধরেন একসাথে যদি সব থাকতো, তার মানে একটা নেটওয়ার্কে ঢুকছে, সবই সে ভিজিট করতেছে, একটার থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। কিন্তু সাবনেটের হওয়ার জন্য সেখানে একটা আইসোলেটেড বিষয় কাজ করতেছে। সো প্রোটেক্ট সেনসিটিভ ডাটা, ডাটা মানে সেনসিটিভ ডাটা, ডাটাই সব কিছু। আচ্ছা, এই ছিল আপনাদের ক্যালকুলেশন। এখন যেই ঘটনাটা বলতে চাইছিলাম সেটা বলে, আমরা রিসেন্টলি একটা কাজ করছি কনসালটেন্সি বা প্রজেক্ট বেসিসে, যেটাই বলেন। সেখানে একটা অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, একটা কোম্পানিতে একটা অ্যাকাউন্ট, আপনার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তো সেক্ষেত্রে তারা বিভিন্ন সাবনেটে ভাগ করে এই কাজ করতেছে। তো ওইখানে অ্যাকচুয়ালি হ্যাক হয়েছে হচ্ছে এনিডেস্কের মাধ্যমে। এনিডেস্কের মাধ্যমে একটা পিসি থেকে সে উইথড্র করে নিছে, মানে আগে লোন অ্যাপ্লাই করছে, পরে লোন যখন কনফার্ম হয়েছে তখন ওইখান থেকে আবার টাকা তুলে নিয়ে চলে গেছে, এরকম একটা বিষয়। এনিডেস্কের মাধ্যমে এটা করছে। তো এনিডেস্কের মাধ্যমে একটা সাবনেটে যখন সে ঢুকছে, তখন সে গেস করছে, সরি একটা নেটওয়ার্কের মধ্যে, সাবনেট না, ওইখানে কোনো সাবনেটিং বিষয় ছিল না, একটা নেটওয়ার্কের মধ্যে যখন ঢুকছে তখন সে গেস করছে যে এই নেটওয়ার্কের পরের অ্যাড্রেসটা কি। বা একটা নেটওয়ার্কের মধ্যে যখন থাকে তখন আপনার ওই এনিডেস্ক কি করে, মানে কিছুটা সিরিয়ালি ওই আইডিগুলো জেনারেট করে। মানে ধরেন লং একটা সংখ্যা, তার শেষে 5, পরেরটা হয়তো 6, পরেরটা হয়তো 9, পরেরটা হয়তো 15, এরকম কিছু একটা, মানে খুব কাছাকাছি নাম্বারই তারা জেনারেট করে যদি একই নেটওয়ার্কে থাকে। মানে একই নেটওয়ার্কে ধরেন 10টা পিসি, তো আমার ওইখানে এনিডেস্কে আমি যেই নাম্বারটা জেনারেট হবে, আলাদা আরেকটা পিসিতে হয়তো কাছাকাছি একটা নাম্বারই জেনারেট হবে, এরকম একটা সম্ভাবনা আছে। তো এই ছোট্ট মাত্র এইটুকু ক্লুকে ব্যবহার করে সে কী করছে, একটাকে যখন অ্যাক্সেস করতে পারছে, ওই র্যান্ডমলি হচ্ছে বাকিগুলো, র্যান্ডমলি না মানে সিরিয়ালি বাকিগুলোও ট্রাই করছে যে এনিডেস্কের, কারণ ওই কোম্পানিতে সবগুলা পিসিতে এনিডেস্ক আছে, সবগুলা পিসিতেই হচ্ছে মানে এনিডেস্ক দিয়ে তারা কাজকর্ম করে। তো সেক্ষেত্রে অন্য একটা পিসির এনিডেস্কের অ্যাক্সেস নিয়ে নিছে, ইভেন সে অন্য একটা পিসি থেকেও উইথড্র করছে। মানে এটা হচ্ছে এনিটেক্স দেওয়ার পরে পারমিশন চায় না, এই যে এইখানে চলে আসে হচ্ছে ইনসাইডার থ্রেট, বুঝতে পারছেন? মানে এই যে ইনসাইডার থ্রেট, সেটা তো আগে প্রমাণিত হবে না, প্রথমে প্রমাণিত হবে এটা ঘটনাটা ঘটছে কিভাবে। তো প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম ঘটনাটা এইভাবে ঘটছে, একই যেহেতু নেটওয়ার্কের মধ্যে ছিল, সিমিলার টাইপের আইডি জেনারেট হওয়ার জন্য সে গেস করতে পারছে। গেস করার জন্য যেটা হয়েছে, সে যখন রিকোয়েস্ট দিছে ইনসাইডার থ্রেড থেকে ভিতরেরই কেউ এটাকে অ্যাকসেপ্ট করে দিছে, অথবা সেখানে কোনো ধরনের একটা এক্সটেনশন দেওয়া ছিল যে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন?
মানে এটা ফিজিক্যালি সামনে বসে করে নাই, এটা করছে হচ্ছে এনিডেস্কের মাধ্যমে, যেটা সিসিটিভি ফুটেজে পরবর্তীতে আসলে কিছুটা বোঝা গেছে। তো সাবনেট করা থাকলে ওইটুকুর মধ্যেই তার থাকতে হবে, অন্য আরেকটা সাবনেট এসে ঢুকতে পারবে না বা ওই ধরনের ফিচারগুলো পাবে না। তো এই হচ্ছে সাবনেটিংয়ের গুরুত্বটা। রিসেন্টলি কাজের অভিজ্ঞতা, সেখানে গিয়ে দেখলাম যে আসলে একদম নেটওয়ার্কিংয়ের যদি মাস্টার সার্ভার হ্যাক করতে পারে তাইলে তো তাহলে সবই, কি তাইলে তো ভাই সবই শেষ। মাস্টার সার্ভারকে দিলে তো সেই কোম্পানির সব, বুঝেন নাই, পরে হুম, অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে ওরা নিজেদের পরিচয় খুঁজে পাবে না। যাই হোক, নেটওয়ার্কিংয়ের গুরুত্ব অনেক। আপনার নেটওয়ার্কিংয়ে যতটুকু দেখানো হইলো এতটুকু হচ্ছে বেসিক, যতটুকু লাগে। এর বাইরেও আসলে অনেক পড়াশোনা আছে। আপনাদেরকে রিসোর্স প্রোভাইড করব, আপনাদের যাদের মধ্যে ইন্টারেস্ট আছে আপনারা কাইন্ডলি দেখে নেবেন, বাট ওগুলা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে আজকে পর্যন্ত যা কমপ্লিট করছি 2টা ক্লাসে, এইগুলা রিভাইজ করা। আমি 3rd ক্লাসটাতে যদি পারি আপনাদের এই টোটাল নেটওয়ার্কিংয়ের একটা সাপোর্ট বলেন, ওভারভিউ বলেন, বা আপনাদের থেকে আপডেট নেওয়া বলেন, সেটা করতে পারি যদি চাই। বাট আপাতত সাবনেটিংয়ের ক্লাস এখানেই শেষ, এই 2টা ক্লাসই থাকে। অথবা আমরা একটা এক্সট্রা ক্লাসেরও ব্যবস্থা করতে পারি আমাদের ক্লাস শিডিউলের বাইরে, যে আমরা এটা নিয়ে আরেকটু ডিসকাস করব। তবে আশা করি ভিডিও প্লাস লেকচার যেগুলো আমরা নোট করছি সেগুলো আপনাদেরকে প্রোভাইড করে দিলে বাকিটা আপনারা করতে পারবেন। তবে এর মধ্যে দেখবেন যারা একটু জানেন তারা আরও কিছু টার্ম খুঁজে পাবেন, সেগুলো নিয়ে আমরা ফার্দার সাপোর্টে কথা বলবো। ঠিক আছে কামরুল ভাই? কালকে তো সাপোর্টে হ্যাঁ। বসতেছেন, আমরা সাপোর্টে এগুলো শিখবো। আমি কিন্তু শুরুতে বলে দিছি যে আপনাদের থেকে আমি কিছু শেখার চেষ্টা করব। পরবর্তী ক্লাস কি টপিকের উপর হবে? আচ্ছা, আপাতত এই ক্লাসটা রেকর্ডিংটা অফ করি। এই পর্যন্ত আজকে ক্লাসটা রাখি। একটা সেকেন্ড আমাকে সময় দেন।